আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ড্রিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। সো দেখো আজকে আমরা হচ্ছে লেকচার 2 শুরু করতেছি, বীজগাণিতিক রাশি। প্রথম লেকচার নেওয়া হয়ে গেছে, যারা দেখো না অবশ্যই দেখে নেবা। সো আমরা দেখো দ্বিতীয় লেকচার শুরু করতেছি। দেখো একই টাইপের 3টা কোশ্চেন নিছি, আমি চেষ্টা করবো একটা বা দুইটা করে দেওয়ার জন্য, আর একটা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? সো একটু মনোযোগ দাও, এগুলা কেমনে করতে হয়। উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলা একটু ইম্পর্টেন্ট বেশি, এবং এটা কর মধ্যে আসে, ঠিক আছে? সৃজনশীলের কর মধ্যে এটা পাইবা, এবং শর্ট কোশ্চেনেও আসতে পারে। সো একটু মনোযোগ দিয়ে দেখো। ধরো আমরা 3 নাম্বার থেকে শুরু করি, যে এগুলো আসলে কিভাবে করবা। দেখো সবার প্রথম তুমি এটা লিখবা, যে প্রদত্ত রাশি দিয়ে লিখবা 9c² প্লাস 1/9c² মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। এটা তোমার দেওয়া আছে, তুমি এটা লিখবা। এখন দেখো একটু কাজ করবা এখানে। দেখো একই টাইপের 3টা অঙ্ক, তুমি দেখো জাস্ট এটার মধ্যে 16, এটার মধ্যে 4, এটার মধ্যে হচ্ছে 9, ঠিক আছে? একই টাইপের কিন্তু 3টা কোয়েশ্চেন। সো একটু খেয়াল করো, আমরা করি। এই যে 2টা আছে না, এই মাইনাস 2টারে তুমি খালি একটু সামনে আনবা। দেখো এই যে প্রথমে 9c² লিখবা, 9c² লেখার পরে মাইনাস 2টারে সামনে আনবা, পরে ওই যে প্লাস 1/9c² এটা লিখবা, আর পরে বাকিটুকু যেটা আছে ওইভাবে লিখে দিবা, প্লাস 9c মাইনাস 1/c। দেখো এটা করাতে আমার কি সুবিধাটা হইলো, যে দেখতেছো স্কোয়ার দেখা যাইতেছে। স্কোয়ার থাকলে আমাদের স্কোয়ারের সূত্র ফলাইতে হয়, ঠিক আছে? স্কোয়ারের সূত্র কি দেখো, এখানে এই যে s² মাইনাস আছে, কিন্তু তার মানে s² মাইনাস 2ab প্লাস b² সূত্রটা ফলাইবা। s² মাইনাস 2ab প্লাস হচ্ছে b², এই সূত্রটা ফলাইবা, ঠিক আছে? s² মাইনাস 2ab প্লাস b²। তাহলে s², দেখো 9 এর তুমি 9 এর কিভাবে লিখতে পারো, 3c লিখতে পারো না, যে 3c আছে, 3c এর উপরে হোল স্কয়ার দিবা। এটা দিলে কি হলো, যে 3² 3 এর উপরে স্কয়ার আছে, আবার c এর উপরে স্কয়ার আছে। 3² মানে হচ্ছে 9, আর c এর উপরে স্কয়ার মানে কত, c², ঠিক আছে? সো এই হচ্ছে আমার এ। আর এই যে উপরে স্কয়ার ছিল, এই যে উপরে স্কয়ার দিছি, একদম পারফেক্ট মিলে গেছে। তারপর এই যে মাইনাস, এই যে দিলাম আমি মাইনাস, তারপর কি 2 না, এই যে দিলাম হচ্ছে আমি 2। পরে আবার এই যে দাও এ, এখানে কিছু নাই মানে কি পূরণ, ঠিক আছে? গুণ দিবা। পরে কি এ, কারণ এর জায়গা কত দিছি, যে ব্র্যাকেটের ভিতরেরটা হচ্ছে কিন্তু এ, কত দিছি 3c দিছি না, তাহলে 3c দাও। পরে কি আবার এই যে এখানে কিছু নাই মানে কি পূরণ, দিলাম পূরণ। পরে হচ্ছে কি বি, দেখো বির জায়গা তুমি কত দিবা, বির জায়গা কত দিবা তুমি একটু খেয়াল করো, যে 1/c, দেখো 1/9c হোল স্কয়ার আছে, ঠিক আছে? 1/9c হোল স্কয়ার আছে কিন্তু। সো বির জায়গা কিন্তু তুমি 1/3c যদি দাও, তাইলেই কিন্তু এখানে মিলে যাইতেছে, ঠিক আছে? 1/3c যদি দাও তাইলে কিন্তু মিলে যাইতেছে। দেখো এই 3c যদি কাটা জায়গা, কারণ এই 3cটা কই উপরে, এই 3c যদি কাটা জায়গা, তাহলে আগে কত থাকবো, 2e থাকবো, ঠিক আছে? এই যে দেখো উপরে কত আছে, 2e আছে, ওকে? তারপরে এই যে প্লাস আছে, প্লাস দাও। দেখো 1/c² না, এই যে দেখো b², তাহলে বির জায়গা কত দিলাম, 1/c দিলাম, কিন্তু 1/3c দিলাম। তাহলে b² মানে কি 1/3c হোল স্কয়ার, ঠিক আছে? একদম ইজি ব্যাপার। দেখো এই লাইনটা আমি আরেকবার বলতেছি। দেখো 9c আছে, 9c রে তুমি বাংলায় লিখবা। যেরকম উপরটার মধ্যে কত আছে, 4b আছে না, 4b রে কিভাবে বাংলায় লিখবা, 2b লিখতে হবে, ঠিক আছে? 2b এর উপরে হোল স্কয়ার দিলেই আমার s² এর সাথে মিলবে, ঠিক আছে? পরে এনো বির জায়গা কত দিছি, 1/3c দিছি না, তাহলে এটার কত দিতে হইব, 1/2b দিতে হইব। কারণ যখন তুমি b² দিবা, টোটালের উপরে কি দিতে হইব, স্কয়ার দিতে হইব। তাহলে স্কয়ার দিলে কি বুঝে, 2 এর উপরে স্কয়ার হইব, আবার b এর উপরে স্কয়ার হইব। তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে কত হইব, 4, আর b এর উপরে স্কয়ার দিলে হচ্ছে b²। সো এই যে উপরেরটাও সেম জিনিস, এই যে 4 এর হোল স্কয়ার, এটা তুমি লিখতে হইব যে 4 এর হোল স্কয়ার দাও। 4² মানে কত, 16, আর এর উপরে স্কয়ার আছে মানে স্কয়ার, প্লাস পরে এই যে এটার কিভাবে লিখবা, যে 1/4 এর হোল স্কয়ার, ঠিক আছে? 1 এর উপরে স্কয়ার আছে, আবার 4 এর উপরে স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার মানে কত, 1ই তো। আবার 4 এর উপরে স্কয়ার মানে 4² মানে 16, এর উপরে স্কয়ার আছে মানে স্কয়ার, ঠিক আছে? এইভাবে তুমি 3টা অঙ্ক করবা, ওকে? সো এইভাবে আমি এটা করলাম। দাও এই যে 3c যদি কাটা জায়গা থাকবে হচ্ছে 2, এই যে আমাদের 2 আছে, তারপরে যে প্লাস প্লাস 1 এর উপরে স্কয়ার মানে 1, 3 এর উপরে স্কয়ার মানে কত, 9, আবার c এর উপরে স্কয়ার আছে মানে c², ঠিক আছে? সো এই হচ্ছে কাহিনী। সো এই যে পরে দেখো প্লাস 9c আছে, 9c দিয়া দাও, মাইনাস 1/c আছে, 1/c দিয়া দাও, ঠিক আছে? তো দেখো এইখানে একটু খেয়াল করো, যে এতটুকু এতটুকু একটু খেয়াল করো, যে এতটুকু আমরা সূত্র ফলাইছি, যে s² মাইনাস 2ab প্লাস b²।
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে? একদম ইজি একটা সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমাকে এতটুকু দেওয়া আছে, তাহলে আমি এটার পরিবর্তে কি এটা লিখতে পারি না? শুরুটা অবশ্যই লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটার পরিবর্তে ধরো আমি লিখতেছি কত, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, এই যে এতটুকুর পরিবর্তে। কারণ এর জায়গাত কাটা আছে 3c, ঠিক আছে? এর জায়গাত আছে হচ্ছে 3c পরে মাইনাস বির জায়গাত কি আছে 1/3c, ঠিক আছে? 1 বাই এই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এই যে দেখো এইখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, কিছু কমন যায় কিনা। দেখো কিছু কমন যায় কিনা। তুমি যদি এখান থেকে 3 কমন নাও, বুঝো ব্যাপারটা, 3 কেন কমন নেবো একটু বুঝো। 3 যদি কমন নাও, কমন নাও মানে কি ভাগ করা। তাহলে 9 এর তুমি 3 দা ভাগ করবা, 9 এর 3 দা ভাগ করলে কত থাকবে? আরো 3 থাকতো না? 3 3 9, আর লগে সি আছে, এই যে সি দিয়ে দাও, পরে মাইনাস কি করাম? ভাগ করাম, ঠিক আছে? সো ভাগ করলে কি হবে দেখো তো, এই 3টা কি নিচে গা বইতো না? কমন নেওয়া মানে কি ভাগ করা। দাও, এটা কিন্তু উপরে ছিল দিকে 3 দ্বারা ভাগ করছি, ভাগ করার পরে 3c আইছে। যেরকম যে 9c রে তুমি 3 দ্বারা ভাগ করছো, এটা এটা কাটা গেলে 3 3 9। তো ফাইনালি আমি আলটিমেটলি 3c পাইছি, ঠিক আছে? এখন 1/c রে তুমি আবার 3 দ্বারাই ভাগ করবা। দেখো 1/c রে আমি 3 দ্বারা যদি ভাগ করি, 3 কই গা বইবো? নিচে গা বইতো না? ভাগ মানে কি নিচে গা বইবো। সো আলটিমেটলি তুমি কি পাইবা? 1/3c তো পাইবা, ঠিক আছে? তাহলে এখানে পাইতেছি আমি 1/3c, ঠিক আছে? সো ঠিক সেম সিস্টেম এই দুইটাও তুমি এভাবেই করবা। এই যে দেখো এখান থেকে তুমি কমন নিবা, এই যে এখান থেকে তুমি কমন নিবা। এনতে যেরকম 9 থাকলে 3 কমন নিছি, এখন 16 আছে, তুমি কত কমন নিবা? 4 কমন নিবা, ঠিক আছে? এখন 4 আছে, তাহলে কত কমন নিবা? 2 কমন নিবা। ঠিক সেম ওয়েতে করবা। সো এই যে এখন তুমি দেখো ব্র্যাকেটের ভিতরে কি আছে? 3c মাইনাস 1/3c, এনও 3c মাইনাস 1/3c। অবশ্যই এই ব্র্যাকেটের দুইটা মিলতে হবে। ব্র্যাকেটের ভিতরে যে দুইটা আছে যদি মিলে, তাইলে তুমি বুঝবা তোমার অঙ্ক হইতেছে, ঠিক আছে? এখন দেখো এই যে 3c মাইনাস 1/3c এর উপরে হোল স্কয়ার আছে, এই জিনিসটা কয়টা আছে? দুইটা আছে না? দুইটা আছে। দেখো এটা হচ্ছে প্লাস, এই প্লাসের আগেরটা হচ্ছে একটা পদ, এই প্লাসের পরেরটা হচ্ছে আরেকটা পদ, ঠিক আছে? প্লাসের আগেরটা হচ্ছে একটা পদ, প্লাসের পরেরটা হচ্ছে আরেকটা পদ। তাহলে এখানে এই 3c মাইনাস 1/3c কয়টা আছে? দুইটা আছে কিন্তু, কারণ কেমনে বুঝতেছি? উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে এখানে এই জিনিস কয়টা আছে? দুইটা আছে। আবার এখানে 3c মাইনাস 1/3c কয়টা আছে? একটা আছে। তাহলে এনও এইখানেও 3c মাইনাস 1/3c আছে, এনও 3c মাইনাস 1/3c আছে। বাট এনও আছে দুইটা, এনও আছে কয়টা? একটা। তাহলে সর্বনিম্ন কয়টা আছে? একটা আছে। তাহলে এখান থেকে আমি একটা কমন নিতে পারি, ঠিক আছে? এটাই কিন্তু বোঝার বিষয়, যে কমন কয়টা যাবো? এনও আছে দুইটা, এনও আছে একটা, তাহলে কমন কয়টা যাবো? একটা কমন যাবে। তাহলে তুমি যদি 3c মাইনাস 1/3c কমন নাও, ঠিক আছে? কমন নিলাম, তাহলে এই যে দাও কমন নেওয়ার পরে এনও থাকতেছে কয়টা? এই দুইটাতে একটা কমন আয়া পড়ছে, আরেকটা রইলো, আরেকটা এই যে এখানে লিখবা 3c মাইনাস 1/3c লিখলাম। তারপরে এই যে দাও এখান থেকে 3c মাইনাস 1/3c কমন এ নয়া পড়ছে, তাহলে রইলো কয়টা? শুধু 3। তাহলে এই যে লিখলাম আমি শুধু 3, যে সামনে প্লাস আছে প্লাস দা দিলাম। সো এই হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে? সো এটা যেভাবে করছি ঠিক সেম উপায়ে তুমি এই দুইটা করবা, ঠিক আছে? ঠিক সেম উপায়ে এই দুইটা করবা, ওকে? এটা কিন্তু এই পর্যন্ত শেষ, কোনো চেঞ্জ নাই, জাস্ট খালি এই 9 এর জায়গা খালি 4 দিছি আর 16 দিছি, ঠিক আছে? সো বাকি দুইটা অবশ্যই করবা, করে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা যে পারছো কিনা, ঠিক আছে? আজকে ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।